শেষবারের মতো বিদায় জানাতে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং 69-এর গণঅভ্যুত্থানের যাকে মহানায়ক বলা হয় এবং যিনি ভোলার মানুষের কাছে বাংলাদেশের মানুষের কাছে যিনি সংগঠক হিসেবে একজন দক্ষ রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন, সেই মানুষটিকে বিদায় জানানোর জন্য আমরা দেখতে পাচ্ছি যে ভোলা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে হাজার হাজার মানুষ বিভিন্ন মত শেষে আমরা দেখতে পাচ্ছি তারা এখানে জানাজার নামাজে উপস্থিত হয়েছেন। পুরো মাঠ প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি যে মাঠ প্রাঙ্গণ পুরোটাই কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। জানাজার নামাজে আমরা দেখতে পাচ্ছিলাম এর আগে যে যুবদল ছাত্রদলের নেতাকর্মীরা তারা ঢাকায় স্লোগানকে কেন্দ্র করে তারা অরাজকতা দেখানোর কথা বলে বিভিন্ন স্লোগান দিচ্ছিলেন এবং মাঠে জানাজার নামাজের মাঠ প্রাঙ্গণে উপস্থিত হচ্ছিলেন। মাত্র কয়েক মুহূর্ত আগেই এখানে তার যে মৃতদেহ সেই মৃতদেহটি নিয়ে আসা হয় এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষ যারা রয়েছেন, যারা ভোলার মানুষ যারা রয়েছেন, তারা এক নজর দেখার জন্য সেবার ভিড় করছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুরো মাঠ প্রাঙ্গণ কিন্তু কানায় একদম পুরোটা বিশাল মাঠ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে গিয়েছে। ভোলার যে মতিউর রহমান বাস স্ট্যান্ড সংলগ্ন যে হেলিপ্যাড রয়েছে, হেলিপ্যাড প্রাঙ্গণ থেকে 2:30 একটু কম সময়ের মধ্যে তাকে ঢাকা থেকে হেলিকপ্টার যুগে সেখানে নিয়ে আসা হয় এবং অবতরণ করা হেলিকপ্টারটি। এর পরবর্তীতে আমরা দেখতে পাই যে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কড়া পুলিশি পাহারা, গোয়েন্দা পাহারা এবং র্যাবের উপস্থিতিতে আমরা দেখতে পাই যে বিপুল সংখ্যক তার যে মৃতদেহ সেটি এখানে নিয়ে আসা হয়। তার পরিবারের স্বজনরা এখানে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ শেষবারের মতো এই বীর সৈনিককে দেখার জন্য তারা উপস্থিত হচ্ছেন সেই একটুখানি দেখার জন্য এবং 2টা বাজে জানাজার নামাজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। পুরো মাঠ প্রাঙ্গণ আমরা দেখতে পাচ্ছি যে কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। 60-এর দশকের সেই তোফায়েল আহমেদের কথা, এদেশে এই জনপদের মানুষ একটি বিচ্ছিন্ন একটি দ্বীপ ভোলা, এই ভোলা থেকেই তিনি জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে প্রবেশ করেন এবং এই ভোলা থেকেই তিনি যখন বরিশাল কলেজ থেকে যখন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি যখন ভর্তি হন 69-এর গণঅভ্যুত্থানের নেতৃত্বের মাধ্যমে তিনি যখন সারা দেশে পরিচিতি লাভ করেন, পরিচিতি অর্জন করেন এবং পরবর্তীতে তিনি ডাকসুর ভিপি নির্বাচিত হন এবং এর পরবর্তীতে তিনি জীবনের শেষ সময়ের মুহূর্ত পর্যন্ত তিনি বাংলাদেশের রাজনীতির একদম জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে এসে উপস্থিত হন এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা এসে এই যে জানাজার স্থল এখানে শেষবার মতো বিদায় জানাতে আসেন তাদের এই জনপদের ভোলার জনপদের তোফায়েল আহমেদকে। এই তোফায়েল আহমেদ ভোলা 1 এবং ভোলা 2 থেকে একসঙ্গে নির্বাচন করে টানা 3বার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং ভোলা 1 থেকে তিনি টানা 9বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে ভোলার মানুষের ভোলার উন্নয়ন অগ্রযাত্রা, ভোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ, মক্তব বেশিরভাগ ভোলার উন্নয়ন স্থানগুলোতেই তার হাতের ছোঁয়া রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি ভোলার মানুষ তাকে শেষ বিদায় হতাশ করেননি। ভোলার মানুষ শেষ বিদায়ের সময় বড় নিরাপত্তার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে হাজার মানুষ তারা এখানে অংশগ্রহণ করেছেন। এখন বলবেন ভোলার মানুষের জন্য আসলে তিনি তো অনেক করেছেন, আপনারা কি বলতে চান? হ্যাঁ, তখন আমার তো ভালো ছিল, জনপ্রিয় লোক ছিল, বড়দের থেকে আইসি ভালো ছিল, সবাই তার কাছে ন্যায় বিচার করতে পারলাম, জাতীয় নেতা ছিল। এই যে শেষ মুহূর্তে গণঅভ্যুত্থানের মুহূর্তে তিনি অনেকটাই আড়ালেই ছিলেন, অসুস্থ ছিলেন, এটি কিভাবে দেখছেন? আপনি তো জনপদের মানুষ। হ্যাঁ, সে অসুস্থতা ছিল, আমরা বারবার তাদের থেকে আমরা দেখা করে রেখেছি। তখন আমার ছাত্র জীবন থেকে বাবা আমাদের রাজনীতি করেছিল, আমাদের ভালো অনেক উন্নয়নের কাজ ছিল। একটু বলবেন ওনার সম্পর্কে যদি বলেন। উনি একজন শুধু ভোলার নেতা না, তো তোফায়েল আহমেদ সারা বাংলাদেশের জাতীয় অঞ্চলের নেতা। এখন একজন জাতীয় নেতা আছি, এই নেতা এই জনগণের নেতা, জনগণের নেতা, আর আমরা পাবলিক আমরা জানি না। এই দেশের মানুষ তার জন্য পাগল, যে উন্নয়নের ধারা পাচ্ছেন 69 গণঅভ্যুত্থানের ভোলা ছিলেন ও জাতীয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর তত্ত্ব সহযোগ ছিলেন এবং জাতীয় নেতা আমরা বাংলাদেশি বাংলার মানুষ মানিয়েছি। তো ভোলার নেতা নয়, তারা বাংলাদেশের নেতা, জাতীয় অঞ্চল থেকে একজন জাতীয় নেতা হিসেবে আখ্যায়িত ছিলেন, গণঅভ্যুত্থানের মহানায়ক হিসেবে আখ্যায়িত ছিলেন। অস্ত অবস্থা আমরা তাকে দোয়া করি, যে অস্ত অবস্থাও এই জাতীয় মানুষের জন্য চিন্তা করেছেন, কথা বলেছেন। আপনার সঙ্গে কথা বলতে চাই, এই যে এত প্রতিবন্ধকতার মধ্যেও আমরা দেখতে পাচ্ছি যে হাজার মানুষ এখানে এই জানাজায় অংশগ্রহণ করছেন, কিভাবে দেখছেন এই নেতাকে এই মুহূর্তে তার দল এখন ক্ষমতায় নেই?